আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটি লেখা কিভাবে হাইড করতে হয় এবং ওই হাইড করা লেখা কিভাবে আনহাইড করতে হয় তা আজকের ভিডিওতে জানবো। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রতিবারের ন্যায় আজকেও একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। করার পর কোনো একটি লেখাকে আমরা হাইড করতে যাচ্ছি। ওই লেখাটাকে কালার পরিবর্তন করে নিই যাতে বোঝার সুবিধার্থে কালার পরিবর্তন করে নিলে বোঝাটা আর কি সুবিধা হবে। ধরেন এটা আমি হাইড করব, তো এটার কালারটা এটা দিলাম। আচ্ছা, এটা সাদার সাথে বেশি বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা কালারটা বেগুনি কালার দিলাম। তো মনে করেন আমি এই লেখাটিকে হাইড করব। তো হাইড করার জন্য এই লেখাটিকে সিলেক্ট করতে হবে। এরপর কন্ট্রোল ডি অথবা হোম মেনুতে থাকা অবস্থায় ফন্টের এই আইকনের উপর ক্লিক করতে হবে। করার পর হিডেনটা সিলেক্ট করে ওকে করতে হবে। দেখুন লেখাটি হাইড হয়ে গিয়েছে। তো এখন এই লেখাটি যদি আমি আনহাইড করতে চাই তাহলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে পুরা লেখাটা সিলেক্ট করার পর কন্ট্রোল ডি অথবা হোম মেনুতে থাকা অবস্থায় ফন্টের এই আইকনের উপর ক্লিক করে এই হিডেনটা আনসিলেক্ট করতে হবে সেমভাবে। করার পর ওকে করতে হবে। দেখুন লেখাটি ফিরে এসেছে। এরপর সাপোজ ধর আমি দুইটি লেখা হাইড করতে চাচ্ছি, এটা এবং এই লেখাটি হাইড করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল ধরে দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল ডি অথবা হোম মেনুতে থাকা অবস্থায় ফন্টের এই আইকনের উপর ক্লিক করে হিডেনের উপর ক্লিক করে ওকে করব। দেখুন লেখা দুইটি হাইড হয়ে গিয়েছে। তো এই লেখা দুইটি হাইড হওয়া লেখা আমি যদি আবার সেমভাবে আনহাইড করতে চাই তাহলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে। করার পর কন্ট্রোল ডি দিয়ে ওই মেনুতে আসতে হবে, অথবা আপনাকে হোম মেনুতে থাকা অবস্থায় ফন্টের এই আইকনের উপর ক্লিক করে হিডেন থেকে এইখানে আপনাকে হিডেনটাকে আনসিলেক্ট করে এরপর ওকে করতে হবে, লেখা ফিরে আসবে। তো এটা হলো একটি পদ্ধতি। আপনি যদি আরও একটি পদ্ধতিতে করতে চান তাহলে সেমভাবে সিলেক্ট করে কন্ট্রোল ধরে আমরা দুইটাকে সিলেক্ট করে আনহাইড করব। তো হিডেন করার জন্য এটাকে হিডেন সিলেক্ট থাকা অবস্থায় ওকে করব। দেখুন লেখাটি হাইড হয়ে গেছে। এরপর আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এই সেম লেখাটাকেই আবার আনহাইড করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা অবস্থায় এই আইকনের উপর ক্লিক করব। দেখুন এই আইকনের উপর ক্লিক করলেও সেম লেখাটি আবার আনহাইড হয়ে যাচ্ছে। তো এই দুইটি পদ্ধতিতেই আপনি আনহাইড করতে পারবেন। তো আমার যেটা মনে হয় আপনার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এইটাকে আবার আপনি ক্লিক করবেন। ক্লিক করা অবস্থায় এই হোম মেনুতে থাকা অবস্থায় ফন্টের এই আইকনের উপর ক্লিক করে আপনার হিডেনটাকে আনসিলেক্ট করে ওকে করে এইভাবে করাটাই বেটার। কারণ যদি আপনি এই আইকনের মাধ্যমে করেন তাহলে লেখার সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আমরা এই পদ্ধতিতে করব, তাহলে আমাদের হিডেন করা এবং মানে হাইড আনহাইড করাটা খুব সুন্দর হবে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।